তানজিলুম মির রাব্বিল আলামিন। এই আয়াতের অর্থ হলো, এটি কোনো কবির বানানো কবিতা নয়, এটি কোনো গণকের গণনা করা বাণী নয়, এটি হলো বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তখন হযরত ওমর আরো অবাক হয়ে গেল যে আমি যেটা ধারণা করি তার বিপরীত মুহাম্মদ উত্তর দেয়, অ্যানসার করে, এটা কেমন বাণী। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি ধারণা করেছেন, যেটি অনুমান করতেন, সেটির বিপরীত বিশ্বনবী অ্যানসার করে দিতেন, উত্তর দিয়ে দিতেন। আজকে দেখা যায় শুধু নবীর যুগেই কি এই ধারণা করে কথা বলতো? বর্তমানে কি এই ধারণা করার অভ্যাস কি শেষ হয়ে গেছে? কথা বলেন। বর্তমানেও কিছু লোক রয়েছে, তারা শুধু মানুষের নামে ধারণা করে, অনুমান করে, মিথ্যা কথা বলে। এই ধারণা করে, অনুমান করে কথা বলা হচ্ছে সবচাইতে বড় মিথ্যা কথা। সবচাইতে বড় কি কথা বলেন? সবচাইতে বড় মিথ্যা কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াকুম আয-যন্না ফাইন্না আয-যন্না আকযাবুল হাদিস। ধারণা করে, অনুমান করে, আন্দাজ করে কথা বলা হচ্ছে সবচাইতে বড় মিথ্যা কথা। এজন্য আমাদেরকে এই ধারণা থেকে বেঁচে থাকতে হবে। দেখা যায় যারা মনে করেন বিড়ি সিগারেট খায়, তারা যদি কোনো মা বোনের বা কোনো নারীর ঠোঁট কালো দেখে, সে ধারণা করবে যে এই মহিলা খারাপ, এই মহিলা কি করে? বিড়ি সিগারেট খায়। অথচ যারা বিড়ি সিগারেট খায়, শুধু কি তাদের ঠোঁট কালো হয়? আল্লাহ তাআলা যাকে যেভাবে বানান সে সেভাবেই তৈরি হয়। তারপরে যারা চুরি করে, ডাকাতি করে, মদ খায়, গাঁজা খায়, পালিয়ে পালিয়ে, কোনো ভালো মানুষ যদি রাত্রিবেলা একটু নির্জনে বিশ্রাম করতে যায়, এই সমস্ত লোকগুলি ধারণা করে যে সে মদ খাইতে গেছে, গাঁজা খাইতে গেছে। একটি জিনিস আমাদেরকে ভালো করে স্মরণ রাখতে হবে, কোনো ভালো মানুষ, কোনো ইমানদার মানুষ কোনো প্রমাণ ছাড়া কারো নামে ধারণা করে, আন্দাজ করে, অনুমান করে কোনো কথা বলে না।